আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা একটু আগের ভিডিও করা। এগুলো আমি যেহেতু মার্কেটে গেছিলাম, মানে যাওয়ার টাইমে এই ভিডিওগুলো আমি উঠাইছিলাম। তখন যেহেতু সবসময় তো প্রতিদিন যাওয়া হয় না, তারপর এগুলো ভিডিওগুলো করা হয় না, তাই মার্কেটে যাওয়ার পর আর কি ভিডিওগুলো করা হয়। তারপর মনে করেন এগুলো ছাড়ি, যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হয়। আর এমন একটা জিনিস যে প্রতিদিন ভিডিও দিলে তো প্রতিদিন বাইরে কোথাও বা কীভাবে যাওয়া পড়ে না, তাই তো কাজ থাকে, বাসায় কাজ থাকে, ডিউটি থাকে। যেহেতু যারা প্রবাসী আছে কিংবা আমরা আছি, তাই মনে করেন ডিউটি থাকে, তাই একসাথে ভিডিওগুলো করে নিলে তখন মনে করেন একসাথে অল্প অল্প করে ছাড়লে কিন্তু ভালো হয় এটা। আর যারা মনে করেন ডেইলি ভিডিও বানায়, কন্টেন্ট তৈরি করে, ওদের কিন্তু একটা মানে পার্ট তৈরি করে নেয়, তো ওইটাও কিন্তু একটা পরিশ্রম। প্রতিদিন যে ভিডিও বানানোটা, এডিট করা, ওটাও কিন্তু একটা পরিশ্রম। তাই একসাথে যেহেতু একদিনে যেখানে যাই 2 দিন যাই, ভিডিওগুলো করিয়ে নিয়ে আসলে এটা কিন্তু অনেক ভালো। যেহেতু পরে পুরো সপ্তাহে দেওয়া যায়, এটা কিন্তু একদম ইজিলি হয়ে যায়। আর আপনারা যারা নতুন একদম কিংবা পুরাতন আছেন, তারা কিন্তু এরকমই করবেন। এক জায়গায় গেলে কিংবা যেখানে যান, ফটো কিংবা ভিডিও উঠিয়ে রাখবেন, তারপর আস্তে আস্তে ছাড়বেন। যেহেতু একসাথে এগুলো প্রতিদিন কিংবা প্রতিদিন একটা টেনশন থাকে যে কীভাবে আমরা ভিডিও তৈরি করব, কালকে কী ছাড়বো, আজকে কী ছাড়বো, ভিডিওটা আপলোড দিব কি, এরকম একটা দুশ্চিন্তা থাকে। এই দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তি আপনারা একটা সহজ কাজ করতে পারবেন, যে যেখানে যান ভিডিও, ফটো এগুলো করে নিতে পারবেন। অনেকগুলো করে নিলে তারপর আপনারা আস্তে আস্তে প্রতিদিন ডেইলি ভিডিওগুলো ছাড়তে পারবেন। এটা একটা ইজি নতুন একটা টেকনিকে। যেহেতু আপনারা অনেক সময় যে সাথে আমরা ভিডিও তৈরি করব কীভাবে, যেহেতু মেয়েদের বেলায় বিশেষ করে মেয়েরা আর কি ডেইলি কোথায় কীভাবে যাবে, কোথায় কী করবে, তখন ভিডিওগুলো কোথায় থেকে নেবে, ফটোগুলো কোথায় থেকে নেবে, এর জন্য আপনার যেখানে যেখানে যাই ওখান থেকে ভিডিওগুলো করে নিয়ে আসলে তখন মনে করেন ছবি ভিডিও তখন পুরাই দেওয়া যাবে, ডেলি প্রতিদিন দেওয়া যাবে। তারপর তো মেয়েদের রান্নাবান্না আছেই, এগুলো সব মিক্স করে একটা কিন্তু করে নিলে অনেক ভালো হয়। এটাই একটা নতুন একটা আইডিয়া। এই আইডিয়া মতন আপনারা যদি কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন। কেউ কাউকে হিংসা করবেন না। তারপর লাইক কমেন্ট করবেন। যেহেতু নিজের কাজ নিজে পরিচালনা করতে হবে, আর নিজে কিছু কাজ করতে নিজের কাজে ব্যস্ততায় থাকতে হবে। অন্যকে অল্প পরিমাণও সময় দিলেও কিন্তু আপনার লাভ হবে। যেহেতু নিজের কাজ যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি কাউকে না কাউকে অল্প একটু সময়ও দিতে হবে। যেহেতু আপনি ফেসবুক চালান, ওই ফেসবুকের মধ্যে কিছু না কিছু সময় কাউকে দিতে হয়। যেমন একটা লাইক, একটা কমেন্ট আসলে ওদেরকে রিপ্লাই কমেন্ট করতে হয়। ওই রিপ্লাই কমেন্ট করার পরে কিন্তু আপনার একটু লাভ হবে, তো এঙ্গেজমেন্ট বাড়বে। লাইক কমেন্ট করলে তারপরে ফলোয়ার বাড়বে, ভিউ বাড়বে, এটাই। আবার তারপর মার্কেট থেকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমাদের বাসার সামনে এসে পড়েছি, একটু হাঁটতেছি। ওই যে দেখেন সন্ধ্যা একদম হয়ে গেছে, হাঁটাহাঁটি করছি। তারপর একটু ভালো লাগছিল হাঁটলে। তারপর মার্কেট শেষে, যেহেতু ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসতেছি। তাই আমরা সবাই যারাই কাজ করি, এরকম আইডিয়াটা, টেকনিকটা অবলম্বন করাটাই সবচেয়ে ভালো। যেহেতু প্রতিদিন আমরা কীভাবে কোথা থেকে একটা ভিডিও দেবো, এটা একটা টেনশন থাকে মাথার মধ্যে, কালকে কী দেবো, আজকে কী দেবো। এই টেকনিকটা সবাই যদি অবলম্বন করেন, আসলে কিন্তু ভালো লাগবে। নতুন একটা আইডিয়া। আপনারা একসাথে সব ভিডিও যেখানে চান করে নিয়ে আসবেন, তারপর আস্তে আস্তে ছাড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।